আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তোমার কাছে উপকারী জ্ঞান চাচ্ছি, ওয়া আমালান মুতাকাব্বালা, ওই জ্ঞানের আলোকে এমন আমল করার তৌফিক চাচ্ছি যে আমলটা হবে কবুলযোগ্য, তার মানে যে আমলটা বাতিল হবে না। এবং শেষের যে শব্দ সেটা হলো অরিজকান তাইয়্যিবা, আল্লাহ আমি তোমার কাছে এমন রিজিক চাচ্ছি যে রিজিকটা হবে তাইয়্যিবা, যে রিজিকটা হবে হালাল, যে রিজিকটা হবে পবিত্র। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত কবুলের মৌলিক পূর্ব শর্তের সাথে প্রথম শর্তটার সাথে এই দোয়াটা সংশ্লিষ্ট, যে আমি এমন রিজিক অন্বেষণ করতে চাচ্ছি যে রিজিকটা হবে তাইয়্যিবা, পবিত্র এবং হালাল। যদি পবিত্র না হয়, হালাল না হয়, তাহলে পূর্বের দুইটা শর্ত পূরণ হবে নাকি? আমল কবুলযোগ্য হবে না, এবং ওই জ্ঞান না থাকার কারণে আমল কবুলযোগ্য হচ্ছে না, আবার কি হচ্ছে, হালাল উপার্জনও হচ্ছে না। এই জন্য আল্লাহর কাছে সবসময় চাইতে হবে। দোয়াটা মুখস্থ আছে আপনাদের? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। এই অরিজকান তাইয়্যিবা শব্দের অর্থ হলো যে আল্লাহর কাছে উত্তম রিজিক চাওয়া, হালাল রিজিক চাওয়া। সুতরাং আল্লাহর কাছে এটা আমাদের চাইতে হবে সব সময়।